খাগড়াছড়ি জেলার 298 সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে পানছড়ি উপজেলায় ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি জোরদার করা হয়েছে। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে পানছড়ি উপজেলার জিয়ানগর এলাকায় পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই উন্নয়ন বোর্ডের কারণে এটা সম্ভব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরো কাজ করেছে যে এই পাহাড়ি জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য এসব দিক থেকে উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা ক্ষেত্রে পাহাড়ি কোটা চালু করে পাহাড়ি প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বেলাল হোসেন বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, পানছড়ি ও খাগড়াছড়ির সর্বত্র ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে যে জনসমর্থন সৃষ্টি হয়েছে তা আগামী নির্বাচনে বিজয়ের রূপ নেবে। উঠান বৈঠকে আরও বক্তব্য দেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ নুরুল কায়েস শিমুল। বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এর আগে উপজেলার 5 নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরেকটি বড় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দলীয় সূত্রে জানানো হয়, আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে আরও একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ডেস্ক নিউজ, কালচক্র 24।